জীবের জীবনেও সাজবেলা, কারণ আপনার আমার জীবনের বেলা পাটে যারাই বর্তমানে এখানে আছি সকলের জীবনে সাজবেলা, সবার জীবনে। হ্যাঁ, কারণ যদি বলেন জীবনে বয়স ও কম, জীবনে বেলা তো ভরে আছে, বয়স অধিক হয়ে গেছে বেলা নাই, এও বলা যায় না। কত পিতার আগে কত পুত্র চিরতরে সংসার হতে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কত মায়ের আগে কত কন্যা বিদায় নেয়, কতজন আগে সে সংসারে পড়ে রয়, আবার পরে সেই চিরতরে বিদায় নিয়ে আগে চলে যায়। হরি বল, হরি বল। কখন কাকে যেতে হয় কেউ জানে না, কখন কার জীবনের সেই সন্ধিক্ষণটা আসে। হ্যাঁ, কখন কার জীবনে চিরকাল জনমের তরে সাজের সঙ্গ ছেড়ে পৃথিবী হতে বিদায় নিয়ে চলে যেতে হয় ভাই, কেউ বলতে পারি না। আজ মিলেছে, কালকে এই সৌভাগ্য আর নাও পেতে পারি, নাও হতে পারে। তাই প্রত্যেকের জীবনে সাজবেলা। হ্যাঁ, জীবন বেলা পাটে বসে আছে, কখন জানি ডুবে যায়। শ্রীমতী রাধারানী সাজবেলায় গিয়েছিল যমুনায় জল আনতে। সেখানে গিয়ে দেখলো আমার গোবিন্দের এমন অপরূপ রূপ, রূপ দেখে তো স্বাদ মিটল না। হ্যাঁ, রূপ দেখে রূপের সঙ্গ প্রাপ্তির আশা জাগলো, যে হায় রে এমন রূপের মানুষ, যদি আমি এই রূপের মানুষের একটু সঙ্গ করতে পারতাম, যদি এই রূপের মানুষের একটু সঙ্গ পেতাম, তবে যে আমার জনম ধন্য হতো। হ্যাঁ, সঙ্গ প্রাপ্তির আশা জাগলো, কিন্তু এই সঙ্গটা মিলল না, পেল না। যখন এই সঙ্গ পেল না, অন্তরে বড় বিরহ এলো, বেদনা এলো। ঘরে এসে নিরজনে নিভৃত কক্ষে বসে সেই রূপের ভাবনা করছে আর অঝোর ধারায় কাঁদছে। কারণ মনের দুঃখ শোনার মতো ঘরে কেউ নাই। এ তো কৃষ্ণ বিরহের কথা, এ তো কৃষ্ণ বেদনার কথা, এ কি যার তার কাছে বলা যায়? আপনার কৃষ্ণ বিরহের কথা আপনার মতো ভাবের ভাবুক না হলে, পথের পথিক না হলে, দেশের দেশে না হলে, অনুরাগীর অনুরাগী না হলে এই কথা সে কখনোই বুঝবে না। হরি বল, হরি বল। আপনার মনের এই কৃষ্ণ বিরহ বেদনার কথা, অনুরাগীর কথা বুঝতে গেলে আপনার পথের পথিক হতে হবে, দেশে দেশে হতে হবে, নচেত এ কথা কখনোই বোঝা যায় না। কড্ডা বাজার শ্রীদাম পাগল আমার স্টাফকে সকলকে 200 টাকা করে দান করেছে, সবাই আশীর্বাদ করবে সেই ভক্তদের জন্য। হ্যাঁ, এমনি করে ভক্ত চরণ যুগল সেবা দিয়ে ভক্ত চরণ ধরে নিয়ে যেন জীবনে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে কৃষ্ণ ভজন সাধন করে জনম ধন্য করে তাহলে রাধারানী ওই মনের কৃষ্ণ বিরহ বেদনার কথা ঘরে কারো কাছে বলতে পারলো না, বাদিনীর ঘর তো। তাই মনের দুঃখটা মনে রেখে ঘরের নিরজনে বসে যে রূপ দেখেলো রূপ ভাবনা করছে, অঝোর ধারায় কেঁদে চলছে। এমন সময় একজন সখী এলো রাধারানীকে দেখার জন্য। সে হলো মরম সখী ললিতা। এসে দেখে রাধারানী অঝোর ধারায় কাঁদছে নিরজনে বসে। দেখা মাত্র ডাকলো, এরাই অমন করে কাঁদছো কেন গো? দৌড়ে গিয়ে রাধারানীকে আপন করে বক্ষে টেনে নিয়ে নিজের বসন দিয়ে নয়ন জল মোছাইয়ে দিল, দিয়ে বলছে, অমন করে কাঁদো কেন রা? তোমার নয়নে এত জল কেন? কিসের রূপ, কিসের এত বিরহ বেদনা তোমার বলো? এমন ভাবে কাঁদছো তুমি, নয়ন জলে তোমার বক্ষ বাজর ভেসে গেল তা নয়, নয়ন জলে যে ধরিত্রীও ভেসে চলছে, অঝোর ধারায় বইছে তো নয়ন বাড়ি বিরামহীন ভাবে, বিরাম নাই নয়ন জলে। তাই ডেকে বলল, রাধে অমন করে কাঁদো কেন? কিসের এত বিরহ বেদনা বলো?
রাধারানী কাঁদিতে কাঁদিতে যেন বাক শক্তিটুকু হারিয়ে ফেলেছে। ললিতার কথার যে জবাব দেবে এই শক্তিটুকু যেন নেই, হারিয়ে ফেলেছে। তাই মনের দুঃখ, হ্যাঁ, রাধারানী ললিতার কাছে প্রকাশ করতে পারছে না। ললিতা বলছে, রাধে, সারা জনম দেখলাম কৃষ্ণ ভালোবেসে শুধু কেঁদেই গেলে গো, জীবনে কোনোদিন সুখ পেলে না। বাহ, কৃষ্ণ ভালোবাসার পরিণাম কি সুখ না দুঃখ? হ্যাঁ, ভালোবাসার পরিণাম কি? হ্যাঁ, সুখ দুঃখ। বাহ, গোবিন্দকে ভালোবাসার পরিণাম কি? হ্যাঁ, শুধু সুখ নয়, মহাসুখ। কৃষ্ণকে ভালোবাসার পরিণাম হলো মহাসুখ। এই যে কাঁদছেন কৃষ্ণ বলে, এটা কিন্তু দুঃখের কাঁদা না, এটা আনন্দের কাঁদা। কারণ আনন্দের কেন? কৃষ্ণ বলে কাঁদছেন, আপনার হৃদয় শান্তি হচ্ছে, হৃদয়টা চির প্রশান্ততে ভরে যাচ্ছে, একমাত্র কৃষ্ণ বলে কাঁদায়। কৃষ্ণ বলে কাঁদতে পারলে হৃদয়ে যে সুখ শান্তি পাওয়া যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডে এত সুখ শান্তি কোথাও মিলে না, আর কোথাও পাবেন না, একমাত্র কৃষ্ণ বলে কাঁদা। যখন বলল ললিতা, রাধে, গোবিন্দ ভালোবেসে শুধু কাঁদলে জীবনে সুখ মেলে না, কেন অমন করে কাঁদছ গো? রাধারানী বলল, সখী রে, কৃষ্ণ বলে কাঁদিতেছি এই কারণে, বেলি অবসানকালে গিয়েছিলাম জল আনতে যমুনার কূলে, সেখানে গিয়ে দেখলাম এই অপরূপ রূপের মানুষ, কিন্তু দেখেই তো স্বাদ মিটল না, দেখা মাত্র আশা জেগেছিল সঙ্গ প্রাপ্তি। সঙ্গ পেল না বলে, সঙ্গ মিলল না বলে হৃদয়ে বড় কৃষ্ণ বিরহ এলো। এই বিরহে বেদনায় কাঁদিতেছি রে। সখী রে, গোবিন্দ সঙ্গ তো মিলল না রে। ডেকে বলল, ও ললিতা, ও বিশাখা, সখী রে, যে জীবনে কৃষ্ণ সঙ্গ মিলে না, যে জনমে কৃষ্ণ সঙ্গ প্রাপ্ত হওয়া যায় না, সঙ্গ প্রাপ্ত হওয়া যায় না, বল বল এমন জনমের আর মূল্যায়ন কোথায়? বাহ, রাধারানী সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে বলল, সখী রে, যে জনমে কৃষ্ণ মিলে না, যে জনমে কৃষ্ণ সঙ্গ পাওয়া যায় না, এমন জনমের আর মূল্যায়ন কোথায় বল? এই কথাটা চণ্ডীদাস বলেছিল। এমন কৃষ্ণ প্রাপ্তির জনম পেয়ে, তাকে ভজনার জনম পেয়ে, সাধনার জনম পেয়ে, গোবিন্দ হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ? তার জগতে মরা ভালো, বাঁচিবার কি ফল, কহে দ্বিজ চণ্ডীদাস। এ জীবনে কৃষ্ণ প্রাপ্তির জনম পেয়ে যারা কৃষ্ণধনকে কোনোদিন লাভ করতে পারল না, তাকে ভালোবাসার জনম পেয়ে যারা জীবনে কোনোদিন গোবিন্দ ধনকে ভালোবাসতে পারল না, এমন কৃষ্ণ বলে কাদার জনম পেয়ে যারা জীবনে কৃষ্ণ বলে কাঁদতে পারল না, এ জগতে তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। তাই রাধারানী বলছে, সখী রে, আমার এই জীবনে যদি কৃষ্ণ নাই পাই, এই জীবনে যদি কৃষ্ণ নাই বা মিলে, বল বল বেঁচে থেকে আমার কি লাভ হবে? ললিতা, বিশাখারে, তোদের কাছে আমার প্রাণের এই নিবেদন, তোরা সবাই মিলে যমুনার কূলে আমায় চিতা সাজাইয়ে দে। ওই চিতা ননলে আমি কৃষ্ণ বলে চিরকাল জনমের মতো প্রান্তে জীব
কেননা শুনেছি গোবিন্দ বদনে মরণের কালে যদি কেউ কৃষ্ণ বলিতে বলিতে মরিতে পারে, এই প্রাণ পাখি বিদায়ের কালে যদি কেউ কৃষ্ণ ভাবনা করিতে করিতে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে যেতে পারে রে সখীরে, তার জীবনে নাকি কৃষ্ণ ধ্বনি মিলে রে। তাই তোদের কাছে আমার এই নিবেদন, তোরা সবাই মিলে আমায় আশীর্বাদ কর, সবাই মিলে আমায় এই করুণা কর রে। আমি জীবনে কৃষ্ণ নাই বা পেলাম রে, আমার মরণের কালে যেন হা কৃষ্ণ বলে যেন আমি বলিতে আমি বলিতে পারি। কৃষ্ণ কৃষ্ণ বলে যেন বলিতে মরিতে বলিতে পারি, মরিতে পারি। বলি আমার জন্মে আমার জন্মে কৃষ্ণ আমি নাই বা পেলাম, যেন আমার মরণের কালে কৃষ্ণ বলে মরিতে মরিতে পারি, মরিতে পারি। পারি রে আমি জীবনে কৃষ্ণ হরি তাই বাবুর হরি হরি বলবা এ জীবনে কৃষ্ণ আমি আমি নাই নাই বা বা পেলাম। যেন মরণের কালে যেন মরণ কালে কৃষ্ণ কৃষ্ণ বলে মরিতে আমি মরিতে পারি। আমি জীবনে কৃষ্ণ নাইবা পেলাম। যেন মরণের কালে মরণে কালে কৃষ্ণ বলে মরিতে মরিতে পারি। পারি রে সখীরে, তবে আমার আনে জন্মে ওরে আমার
পথে নিয়ে চলে রে আবার সেই না পথে আমায় নিয়ে নিয়ে চলে রে সখী রে আমায় তোরা সেই সে না না পথে আমায় নিয়ে চল রে সখীর যে পথে আমার ওরে আমার কৃষ্ণ মিলে আমায় সেই না পথে তোরা নিয়ে চলি রে পথে কৃষ্ণ মিলে সেই না পথে নিয়ে চলে রে সেই না পথে আমার গোবিন্দ বিলে আমায় সেই না পথে নিয়ে চল রে আমার জৈনা পথে আমার গোবিন্দ মিলে আমায় সেনা পথে নিয়ে চল রে সেই না পথে সেই না পথে আমার গোবিন্দ মিলে আমায় সেই আমার পথে সেই না পথে নিয়ে চলি রে সখীরে আমি যে গোবিন্দ হারা আমি যে গোবিন্দ হারা ওরে অভাগিনী আমায় সেই পথে দূরে নিয়ে যান রে আমি গোবিন্দ আমি অভাগী আমায় সেনা পথে নিয়ে চল রে এই গোবিন্দ হারা অভাগিনী সেই না পথে নিয়ে চল রে আমি যে গোবিন্দ হারা ওরে কাঙালিনী আমায় তোরা সেই না পথে নিয়ে চলি রে গোবিন্দ হারা কাঙালিনী ধরবে বলে রূপে ফাঁদ পেতেছে জীবের মন মৃগী ধরবে বলে মৃগী মানে হরিণ তিনি ধরবার লাগি রূপের ভাত পেতে বসে আছে যমুনার কোলে বাহ কি অপূর্ব রূপ রে তার ভাগ্য গুণে যারাই দেখে রে
তারাই যেন জনমের তরে ওই হৃদয় মন প্রাণ ওই চরণে সঁপি দিয়ে জনমের তরে গোবিন্দের হয়ে যায়। ডেকে বলল, না সজনী রে, সখী রে, এমনই অপূর্ব রূপ। শুধু তাই নয়, নবজল ধর, রসে ঢর ঢর, বড় নচি কনকালা, নবজল ধর, রসে ধর ধর, বড় নচি কনকালা। অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, মণি মুক্তার মালা রে, মণি মুক্তার মালা। রঙের ভূষণ রজত কাঞ্চন, মণি মুক্তার মালা রে, মণি মুক্তার মালা। যেন মালা দুলিছে, মালা দুলিছে, সখীরে তার স্ত্রী গলে মালা দুলিছে, আর সখীরে তার শ্রী গলে মালা দুলিছে। যেন রূপে ঝলমল 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 করে, রূপে ঝলমল 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 করে। সখীরে তার প্রতি অঙ্গ যেন রূপে ঝলমল 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 করে, সখীরে তার রূপে ঝলমল প্রতি অঙ্গ যেন ঝলমল 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 করে। ওরে সখীরে তার প্রতি অঙ্গ যেন রূপে ঝলমল 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 করে, প্রতি অঙ্গ ঝলমল 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 করে। সখীরে কোনো এক ভাগ্যবতী রমণী আপন অনুরাগ দিয়ে একটি মালা গেঁথে গোবিন্দের কণ্ঠমূলে পরিয়ে দিয়েছে। মালাটি চরণাবধি দীর্ঘ। দেখ, গোবিন্দ পথ চলিতেছে, মালাটি প্রতি ক্ষণে ক্ষণে চরণ স্পর্শ হচ্ছে, বক্ষে দুলিত হচ্ছে। রাধারানী বলছে, সখীরে মালার কি সৌভাগ্য রে, দেখ মালার এতই সৌভাগ্য। হ্যাঁ, দেখ গোবিন্দের প্রতি অঙ্গটাই স্পর্শ হচ্ছে, তা মালার প্রতি ক্ষণে ক্ষণে চরণে স্পর্শ পাচ্ছে, বক্ষে দুলিত হচ্ছে। মালার কত সৌভাগ্য, কিন্তু আমার তো এমন ভাগ্য হলো না। সখীরে এমন অপূর্ব রূপ রে, মরমিরে দেখলাম সুন্দর অধরে, মধুর মুরলী হাসিয়া কথাটি কয়। আর সুন্দর অধরে মধুর মুরলী হাসিয়া কথাটি ধরে, মধুর মুরলী হাসিয়া কথাটি কয়। ওরে দ্বিজ ভীমে কহে, ওর উপনা করো, দ্বিজ ভীমে কহে, রূপ না করো। দ্বিজ ভীমে কহে, ওর উপনা করো, দ্বিজ ভীমে কহে, রূপ না করো। দেখিলে পরানো রয় রে, দেখিলে পরানো রয়। দেখিলে পরানো রয় রে, দেখিলে পরানো রয়। যে রাধা নামে সাধাবাসী, ওই বাসী তো অন্য বোলা বলে না রে, যেন রাধা নামে সাধাবাসী। বাসি অন্য বলা আর বলে না, না রে, রাধা নামে সাধাবাসী। ও বাসী অন্য বোলা বলে না রে, সদাই বাজে যেন রাধা। সদাই বাজে রাধা বলে, সদাই বাজে সাধাবাসী। ওরে ওর উপনা গর রয়। রে দেখিলে পরানো রয়। রূপের মহিমা সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, মরমিরে এমন অপূর্ব রূপ রে তা, সখীরে কি ভোলা যায়। দেখলাম মরমিরে
কোনো এক ভাগ্যবতী নাগরী আপন অনুরাগ দিয়ে অপূর্ব সৌন্দর্যময় পুষ্প দ্বারা একটি চূড়া গেথে গোবিন্দের মস্তকে পরিয়ে দিয়েছে। বাহ, একটি চূড়া অপূর্ব ফুলের গাঁথুনি করে কোনো এক রমণী পরিয়ে দিয়েছে গোবিন্দের সে মস্তকে। কি অপূর্ব দৃশ্য সখীরে, দেখলাম কি জানিস, সেই চূড়ার মাঝে কত ভ্রমর যেন গুনগুন করে, কত ভ্রমর যেন গুনগুন করে। আবার কত মাতাল ভ্রমর উড়ে পড়ে, কত ভ্রমর যেন গুনগুন করে, কত মাতাল উড়ে পড়ে উড়ে পড়ে, কত গুনগুন করে। কত মাতাল ভ্রমর উড়ে পড়ে, কত রসিক ভ্রমর মধুপান করে। ওরে বাবা, ভ্রমর উড়ে পড়ে, রসিক ভ্রমর পান করে। ভ্রমর উড়ে পড়ে, কত রসিক গুনগুন করে। যে কত মাতাল ভ্রমর উড়ে পড়ে, কত রসিক ভ্রমর মধুপান করে। হ্যাঁ, ভ্রমরাগণ ফুলের মাঝে যায় কেন? মধুপানের আশা। যে ফুলে মধু নাই সেখানে ভ্রমরা কখনোই যায় না। জয় রাধে। সংসারে রসিক ভক্তরাও গোবিন্দ রূপ রসের মধুপান করিবার আশা নিয়ে সদাই যেন গোবিন্দ ধনকে জীবনে ভালোবেসে গোবিন্দ বলে কেঁদে বেড়ায়। মরমিরে শোন শোন, আমি দেখে এলাম তারে রসয়, আমি দেখে এলাম আরে গো তার এক অঙ্গে এত রূপ ঘিরে আমার নয়নে না ধরে, ও তারে ভয়ঙ্গে, এত রূপ তাই রূপ রূপ নয়নে না ধরে রে, ও তারে আকঙ্গে, এত এত রূপ নয়নে না ধরে, ধরে রে, আমি রূপ ফেরিতে পারলাম না রে। আমি রুভেরিতে পারলাম না রে। আমার নয়ন চকুর রূপে ডুবে গেল, রূপে দিতে পারলাম না রে। আমার নয়ন চকর রূপে ডুবে গেল, রুভেরিতে পারলাম না রে। আমার নয়ন চকুর রূপে ডুবে গেল, বলিয়া কয়ঙ্গে কত রূপ নয়ন চকুরে ডুবে গেল। জরাধে মধুময় বৃন্দাবনে পলক ফেলি না, রূপে নয়ন দিয়ে আমার এই পরিণাম হলো, এখন আর ঘরে মন বসে না। এই যে আপনাদের পরিণাম, এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গে যাদের একবার এই নেশায় ধরেছে তাদের কিন্তু ঘরে মন বসে না, আর ঘরে থাকতে পারে না দাদা। একবার ভাগ্যগুণে যদি এই নেশায় কারো ধরে, দেখবেন তাদের একদিনও এই সঙ্গ ছাড়া আর ভালো লাগে না।
আর মায়ার ঘরে মন বসে না। রাধারও এই পরিণাম। আমার হ্যাঁ কেশব ভাতিজা গোবিন্দ সেবার জন্য 500 টাকা দান করলেন। সবাই আশীর্বাদ করবেন ওর জন্য, যেন এমনি করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবে করুণা কৃপায় ধন্য হয়ে সদাই যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে ভক্ত সঙ্গ করে জনম ধন্য করিতে পারে। হরিবল হরিবল। রাধারানী এই পরিণাম হলো সখীরে, রূপে নয়ন দিয়ে ঘরে মন বসে না, আমার গৃহে মন বসে না। আমার দাদা ভাই, সবাই চিনেন দাদা ভাইকে, হরিবল। হ্যাঁ শ্রদ্ধ দাদা ভাই রতন দা, হ্যাঁ হরিনামে সেক্রেটারি। হ্যাঁ হরে কৃষ্ণ। এমনি ভাবে যে কয়দিন ভগবান কৃপা করে রাখে সংসার মাঝে, আপনাদের মতো ভক্তের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে যেন ভক্ত সঙ্গ করে জনমকে ধন্য করে যেতে পারে। হরিবল হরি। রাধারানী বলল সখীর রূপে নয়নদে আমার শেষ পরিণাম, ঘরে মন বসে না, গৃহকর্ম করই তেলাই শুভদেহ, এই গৃহ কাজেও আর মন বসে না। একবার ভাগবতীয় কর্মে যদি কারো মন সপে যায়, একবার ভগবানের কর্মে যদি কার মন প্রাণ নিয়োজিত হয়ে যায়, তাদের এই জগতের কর্ম আর ভালো লাগে না, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। রাধারানী বলল সখীর এই গৃহে মন বসে না, গৃহকর্ম আর ভালো লাগে না। এই পরিণাম হয়েছে রূপে নয়ন দিয়ে, মনে হয় মরে যাব, বাঁচবো না রে। তবে সখীরে তোদের কাছে আমার একটা রাধার নিবেদন, সবার কাছে এই আত্মনিবেদন জানাই যায়, শুধু রাধার নয়, এই মধুময় বৃন্দাবনে আমরা যারা আছি সকল ভক্তির নিবেদন, আমারও বৈষ্ণব চরণে নিবেদন। চলার পথে আপনাদের সঙ্গে করি কি দেখা, জীবনে আর জানি না দেখা হবে কিনা, কারণ বলা যায় না কখন কাকে চিরতরের সংসার হতে বিদায় নিয়ে চলে যেতে হয়। রাধারানী বলল সখীরে তোদের কাছে জানাই যায়, আজ আমার বদনে কৃষ্ণ নাম করার মতো যোগ্যতা আছে বলে করিতেছি, কৃষ্ণ কথা শোনার মতো যোগ্যতা আছে বলে শুনিতেছি রে। এমন একদিন আসবে এই যোগ্যতা থাকবে না, হারিয়ে যাবে রে। তাই তোরা আমায় কথা দে রে, যেদিন এই কৃষ্ণ নামে নিতে পারবো না, কৃষ্ণ কথা শুনতে পারবো না, তোরা সেই দিনে প্রাণের বান্ধব হয়ে আমায় মধুর কৃষ্ণ নামটি করে নে শোনায়ে দিবি। কৃষ্ণ নাম করনে শোনা শোনায়ে দিবি, কৃষ্ণ নামটি করনে বলে শোনায়ে ওরে প্রাণের শেষের নিবেদন, ওরে এই ভগত চরণে জানাই গেল, এই প্রাণ পাখি যাবার বেলা এই মধুর কৃষ্ণ শোনাই দিবে। জানাইয়ে গেলা কৃষ্ণ নাম করনে শোনা শোনায়ে দিবি, এ প্রাণের শেষ নিবেদন জানাইয়ে গেলাম, মধুর কৃষ্ণ নাম করনে শোনায়ে দিবি।
শোনাইবে ওরে সেদিন প্রাণে হরিবল হরিবল বন্ধব হয়ে মধুর কৃষ্ণ নাম করনে শোনাইও সেদিন প্রাণে বান্ধব হয়ে মধুর কৃষ্ণ নামটি কর্ণে শোনায়ে দিও। ওরে যেদিন ভবের খেলা যেদিন ভবের খেলা সঙ্গ হবে সেদিন মধুর কৃষ্ণ নামটি কর্ণে শোনায়ে দিও। ওরে এই নামে শুনিতে শুনিতে এই নামে শুনিতে শুনিতে যেন বিদায় নিতে পারি মধুর কৃষ্ণ নামটি শোনায় কর্ণে শোনায়ে দিও। এই মধুর নাম শুনিতে শুনিতে যেন যেতে পারি মধুর কৃষ্ণ নাম করনে শোনাইয়া ওরে যেদিন মহাকালে ওরে মহাকালের শেষ বিদায় হবে সেই যাত্রার এলাই না শোনাইয়া ওরে মহাকালের বিদায় বেলায় নাম শোনায়ে দিও। মহাকালের বিদায় বেলায় মধুর কৃষ্ণ নামটি শোনায়ে দিও। আমার দাদা ভাই বালু চাকুলি হতে মনে রে দেখিয়া জানিব কেন মনে রে ওরে এত কি সহিতে পারে রে এই অবলার পরাণে রে ওরে এত কিশোর হিতে পারে রে এই অবলার পরাণে আমি কেন বা ঘাটে গিয়েছিলাম আমি কেন ঘাটে গিয়েছিলাম আমি না যাওয়াই তো ছিল ভালো কেন বা ঘাটে গিয়েছিলাম না যাওয়াই তো ছিল ভালো কেন ঘাটে গিয়েছিলাম আমার না যাওয়াই তো ছিল ভালো ওই রূপ দেখে আমার এই পরিণামে হলো ছিল ভালো হরিনাম আমার এমন হলো ছিল ভালো কেন ঘাটে গিয়েছিলাম এত কিশোর দিতে পারে অবলার অবলার পরাণে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেল কি আর আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়,
কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণ নাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়, কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণ নাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। কীর্তন মিডিয়া 10 এখানে সাবস্ক্রাইব করলেই সকল কীর্তন পাবেন আপনারা। কীর্তন মিডিয়া 10। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন, হ্যাঁ।